তোমার হইলো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এই যে তোমার যা কিছু ছিল না আমি সব কিছু প্যাকেট করে দিয়ে দিয়েছি তোমার ব্যাগের মধ্যে। এখন তুমি ব্যাগটা নাও আর যাও, অলরেডি তোমার দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাই তো। এত সময় লাগে কি মেয়েদের মতো ড্রেসিং টেবিলের সামনে এই যে দাঁড়াও? এটা দেখতে হবে না কেমন লাগে আমাকে? অনেক দেখেছো, এসো। আচ্ছা ঠিক আছে। সব কিছু আছে, ব্যাগটা যে নিয়ে নিলে। শোনো, বাবা দিয়ে খেয়ে রেখো। সে রাখবো, তুমি টেনশন করো না। শোনো, দুপুরে খাবারটা একটু খেয়ে নাও, ঠিক আছে? না অবশ্য, কিন্তু খাওয়ার আগে একটা কল দিও, তাহলে খেয়ে শান্তি বহন করতো। ঠিক আছে? ঠিক আছে। আসি না? বাই। তুমি যতক্ষণ থাকো ততক্ষণই ভালো লাগে। এই দেখো, শরীর কি ব্যথা করতেছে, মনে হয় জ্বরটা আবার আসতেছে। ওদিকে বাবাও তো এক কাপ চা চাইল। যাই, আমি বরং ওনাকে চাটা দিয়ে দিই আগে। বুঝলাম না ব্যাপারটা। আমার ছেলের ভাগ্যে এত সুন্দর বউ জুটল, বউ তো না, সাক্ষাৎ একটা মানে করলার উপরে যে মার্সিডিস আছে, সে মার্সিডিসের বডি। এই বডি তো আমার যে ছেলে সামলাইতে পারবে না। যাক, অনেকদিন ধরে আমি ভাবছি একটা কথা বলবো, পারছি না। আমার একটা তার প্রতি একটা লোভ এসে গেছে। কিভাবে ব্যবহার করবে, কিভাবে বলবে, কিভাবে সে নেবে। যাক, এভাবে চিন্তা করলে হবে না। তোমার ছুট করে কথাটা বুঝতে হবে। আর দেরি করতে পারবে না। কি বাবা দেরি করতে পারবে না? একা একা কার সাথে কথা বলছো? ওটা তুই তো জানিস আমার একটু একা একা কথা বলার অভ্যেস আছে। ওই একা একা বলে যাচ্ছে। আচ্ছা যাক বাবা, তুমি হয়তো জানো না, আমাদের যে বস উনি নতুন একটা ফ্যাক্টরি খুলছে, ওইখানকার যত দায়িত্ব আছে ইলেকট্রনিশিয়ান, সেই দায়িত্বগুলো আমার উপর বসছে। তাছাড়া ওইখানকার আমি সিনিয়র, আর যারা আছে সবাই জুনিয়র, তেমন একটা কাজ বোঝে না। এর জন্য আমার তাড়াতাড়ি যেতে হচ্ছে। আহা, ঠিক আছে, আসলি মাত্র 2 দিন, আর 2 দিন তুই থেকে যাবি না? না না বাবা, আর সম্ভব না। আর শোনো, তোমার বৌমার শরীরটা না কেমন কেমন যেন অসুস্থ, বুঝছো? এই মাঝের সাথে যদি ওষুধ আনা লাগে তুমি একটু আইনা দিও। হ্যাঁ? আরে বাবা রে, বৌমা তো ওষুধ খেতেই চায় না। খেতে চায় না, জোর করে খাওয়াবা। ওষুধ না খেলে কি সুস্থ হবে বলো? সারাক্ষণ তো ওই মাথা ব্যথা, চিরপাড়ের শরীর ঘামে, আবার জ্বর জ্বর ভাব হয়। তুমি একটু বাবা একটু খেয়াল রাখো তো। একবার টেনশন করবি, এবার জোর করে হইলেও বৌমাকে ওষুধ খাওয়াবো। হ্যাঁ, ওষুধ না খেলে রোগ সারবে কিভাবে? হ্যাঁ তাই তো। হ্যাঁ, তাই তুই দেরি করিস না। তুই যখন চলে যাবি ফিরে ফিরে আসবি কবে? বাবা মনে হয় না যে 2 সপ্তাহ আগে আসতে পারবো আমি। নতুন ফ্যাক্টরি, বুঝতেই তো পারতেছো, সবকিছু আমাকে তো মেনটেন করতে হবে, তাই না না? না না না, ঠিক আছে ঠিক আছে, তুই একটা দায়িত্ববান লোক, সম্পূর্ণ দায়িত্ব তোর উপরে। তুই আরো 1 সপ্তাহ পরে আসলে কোনো অসুবিধা নেই, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তো এদিকে বৌমার পাশে আসতেই। আচ্ছা ঠিক আছে, টেনশন করবি না, ওষুধ আমি ঠিক মতো খাও। এবার খাবে না? অবশ্যই খাবে। আচ্ছা বুঝছি, আসি বাবা। আচ্ছা ভালো থাকে। ওই দেখে শুনে যাচ্ছি। হ্যাঁ, যাক, ছেলেও চলে গেছে। কি বোকা ছেলে, শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে গেল। যাক, ভালোই হলো, ছেলেও গেল, সময়টাও পেলাম। এবার যা বলার খোলাখুলি কর। এ ব্যাপারে আর দেরি করা যাবে না। দেরি করলে আমও যাবে, সালাও যাবে। সরাসরি করে বাবা, হ্যাঁ? এই যে আমি চা চেয়েছি। খান না বাবা। বৌমা, হ্যাঁ বলেন। তোমার চোখ দেখি লাল লাল লাগতেছে। ওই এমনি। আরে এমনি কি, পুরা শরীর তোমার গরম, আর তুমি বলছো এমনি।
বাবা এত ঘাবড়ানোর মতো কিছু হয়নি, মাঝে মধ্যে সে আমার শরীর একটু গরম হয়ে যায়, আবার আপনি ঠিকও হয়ে যায়। দেখো তুমি আমাকে বোঝাইলে কিন্তু আমি বুঝবো না। তোমার শরীর পুড়ে যাচ্ছে, তোমার ভীষণ জ্বর। দেখো তুমি আমার ছেলেকে বললে না কথাটা বন্ধু। হ্যাঁ এখন তুমি শোনো, এখনই আমি ডিসপেন্সারিতে যাচ্ছি, ওষুধ আনবো, তারপরে তুমি খাবে, ঠিক হবে, তারপরে আমি কথা শুনবো, তাছাড়া আমি কোনো কথা শুনবো না। না বাবা, আমি তো ওষুধ খেতে পারি না, আপনি জানেন আমার ওষুধ খেতে অনেক ভয় করে, আমি ওষুধ খাবো না। তার থেকে ভালো আমি ওই নিম পাতা এনে ছেঁচে খেয়ে নেব, তাও ভালো। তো তোমার খেতেই হবে। কিছু বললেন বাবা? না হ্যাঁ ওই বলছে আমার কি ওষুধের কথা, ওষুধটা আমি এখনই নিয়ে আসি, তুমি আর ই করো না, বসো তো তুমি, তুমি কোনো কথা বলো না। এই যে ওষুধ আনার কথা শুনে দেখেন আমার গলার মধ্যে কিরকম করতেছে। কিচ্ছু হবে না, আমি খাইয়ে দেবো, ভালো করে খাইয়ে দেবো। হ্যাঁ দেখো দেখো দেখো। বাবা চা? চা পরে খাও, আগে আমি ওষুধটা নিয়ে আসি। যাও। উফো, আমার শ্বশুরমশাই খুবই ভালো মানুষ বাবা, একদম আমাকে মেয়ের মতো খাতির যত্ন করে। উনি এ বাড়িতে এসে অনেক আদর ভালোবাসা পেয়েছি। চা তো ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে, আমি কোনো রান্নাঘরে দেখে আসি এটা। উফ না, সত্যি তো আমার অনেক জ্বর আসছে, আমি আর কাজ করতে পারতেছি না, মনে হয় সারা শরীর ভেঙে আসতেছে, চোখগুলো খুব ব্যথা করতেছে, এখন আর কোনো কাজ করতে পারবো না। আমি ওষুধ তো খেতেই পারি না, যদি বাবা আজকে ওষুধ আনে যতই কষ্ট হোক খাবো, কিন্তু এখন আর কোনো কাজ করতে পারবো না, আমি বরং শুয়ে থাকি, যা কাজ কাম আছে পরে দেখা যাবে। উফ এই জ্বলতেছে পাগুলো। উফ উফ বৌমা, যে ওষুধ এনেছি তোমার জ্বর তো সারবেই, কিন্তু আমার যে মনের জ্বালা সেইটা তো সারবে না। সেইটার জন্য একটা স্পেশাল ওষুধ এনেছি, সেটা তোমাকে খাও। এইটা সেই স্পেশাল ওষুধ, এইটা খাওয়াইলে তুমি নিস্তেজ হয়ে যাবে, আর আমার বুকের যে জ্বালাটা, যে আগুনটা, সেটা মেটাবো। বোমা কি অবস্থা এখন তোমার? বাবা হ্যাঁ আপনি আমাকে ডাক দিতেন? ওঠো 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 তো বৌমা, ওঠো ওঠো ওঠো। আমাকে ডাকতেন, আবার পানি নিয়ে আসছেন কেন? আরে না রে বৌমা, এখন যা করার আমারই করতে হবে, তোমার কিচ্ছু করার লাগে না। আমার শরীরে এত কষ্ট করছেন বাবা। কষ্ট করবো না, ধরো তুমি আমার ছেলের বউ, আর তো তুমি আমার মেয়ের মতো, তোমার জন্য যদি এইটুক না করি কার জন্য করবো? হ্যাঁ বাবা রে, শরীরটা পুরো রাখো, তোমাকে আমি ওষুধ দিচ্ছি। হ্যাঁ দেখো বৌমা, তোমার সেবা করতে গিয়ে আমার যে কত ভালো লাগছে সেটা তুমি জানবে না। ওষুধটা খাও। তুমি তো ওষুধ খাওয়ার অভ্যেস না, হ্যাঁ এই জন্য এরকম লাগতেছে। ফার্স্ট একটু খারাপ লাগবে, পরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ যাও একটা কাজ করে বাবা। হ্যাঁ মাথাটা এরকম ঝিমঝিম করতেছে কেন? দিন তো করবেই, তুমি তো ওষুধ খাওয়ার অভ্যেস নাই। কিরকম লাগতেছে, অদ্ভুত লাগতেছে। তুমিই করো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ এখন শরীরটা একটা ঘাম দেবে, ঘাম দেওয়ার পরে দেখবে জ্বর থাকবে না, সব ক্লিয়ার হবে। তুমি শুয়ে পড়ো। বাবা হ্যাঁ এরকম ঘুম ঘুম পাচ্ছে কেন? আরে ঘুম ঘুম তো পাবেই, ওইটা তো দিয়ে দিয়েছি আমি। কি বাবা ওইটা কি? ওষুধ যেটা খেলে ঘুম পাবে, তোমার জ্বর সারতে আর কোনো অসুবিধা হবে না। ও হ্যাঁ দাও, হাতটা দাও, হাতটা দাও। না না বাবা থাক। হ্যাঁ কি অবস্থা? প্রচন্ড ঘুম পাচ্ছে বাবা। হ্যাঁ ঘুমাই বলো, সংসারের কাজ এক সপ্তাহের ভিতরে তুমি কোনো কাজ ধরবে না, শরীর ঠিক না পর্যন্ত।
ঠিক আছে, আমি মাথা টিপে দিচ্ছি। কি বলেছিলাম? আরে এটা আমার বৌমা নয়, এটা হচ্ছে মধুপুরের আনারস। রসে কিভাবে টস টস করতেছে। এখন এটাকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো, আপনারা চেয়ে চেয়ে দেখবেন। মজা কিন্তু আপনারাও কম পাবেন না। খাওয়ার চেয়ে কিন্তু দেখার মজাটাই আলাদা। দেখেন, বাবারে কম কষ্ট হয়নি। বয়স হয়েছে তো, বয়সটা কম হলো না, তারপরেও মজাটা পেয়েছি। এতদিন শরীরটা জাম হয়ে গেছে, জামটা কিন্তু ছুটে গেল। ঢেকে দিলাম যাতে বুঝতে না পারে আর আমাকে সন্দেহ না করতে পারে। কি ব্যাপার, ওষুধ খেয়ে শুনলাম আগের থেকে তো এখন আরো বেশি ব্যথা করতেছে। মা, মাথাটা কেন ব্যথা করতেছে? এসব ভিজা কেন? মনে হচ্ছে আমার সাথে কেউ সহবাস করেছে। এই রে, এ বাড়িতে তো বাবা আর আমি ছাড়া কেউ নেই। তার মানে বাবা বাবা আমার এত বড় সর্বনাশ করলো। যাকে আমি সবসময় ফেরেশতার মতো জেনে এলাম, আর সে আমাকে মেয়ের মতো স্নেহ করলো, আর সেই কিনা আমার এত বড় সর্বনাশ করে দিল। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে মেয়েরা কোথায় যাবে? কোথায় যাবে? মেয়েদের তো আছেই দুটো জিনিস, একটা বাবার বাড়ি আর একটা শ্বশুর বাড়ি।